তারিখ 13ই মে, যখন গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং ভয়াবহ দুর্ভিক্ষের কবলে গাজার 9 লাখেরও বেশি মানুষ। ঠিক একই দিনে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজেদের স্বার্থ ভাগাভাগি করে নিলেন আরব নেতারা। গাজা ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত, আর রিয়াদে সৌদি মার্কিন বাণিজ্যের উৎসব। সারা মুসলিম বিশ্ব দেখল আরব নেতাদের উলঙ্গ পশ্চিমা প্রীতি। এতে প্রমাণ হলো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি জনগণের আরব নেতাদের কাছে কোনো ইস্যু নয়। গাজাবাসীর রক্তের চেয়ে তাদের স্বার্থের মূল্য অনেক বেশি। একদিকে ক্ষুধায় কাতর গাজার শিশুদের কান্না, অন্যদিকে বেগুনি কার্পেটে ট্রাম্পকে স্বাগত জানানো সৌদি রাজপরিবার। এই চিত্র যেন পুরো মুসলিম বিশ্বকে হতবাক করেছে। 13 মে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ আক্রমণে অন্তত 39 জন নিহত হন। নিহতদের মধ্যে নারী, শিশু ও একজন সংবাদকর্মীও ছিলেন। এর আগের দিন খান ইউনিসে একটি হাসপাতালে এবং ফাতিমা বিনতে আসাদ স্কুলে চালানো হামলায় প্রাণ হারান আরও অন্তত 20 জন। সংঘাতের ভয়াবহতায় কেবল জীবন নয়, ধ্বংস হচ্ছে পুরো একটি জাতির ভবিষ্যৎ। একই দিনে রিয়াদে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আর্থিক পরিমাণ $142 বিলিয়ন, যার আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ক্রয় করবে। হোয়াইট হাউস একে ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় বলে অভিহিত করে। এই প্রেক্ষিতে ট্রাম্প বলেন, আমরা পৃথিবীর সেরা ফাইটার জেট, মিসাইল ও প্যাট্রিয়ট সিস্টেম তৈরি করি। সৌদি আরবের মতো মিত্ররা আমাদের কাছ থেকে এসব কেনার সিদ্ধান্ত নেওয়ায় আমি কৃতজ্ঞ। এছাড়া তিনি সৌদি যুবরাজকে বিস্ময়কর নেতা হিসাবে আখ্যা দেন এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে এই সমস্ত অর্থনৈতিক জৌলুসের ছায়ায় ঢাকা পড়ে যায় গাজার বাস্তবতা। আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানায়, গাজার 93% মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে। প্রায় 1,33,000 মানুষ বিপর্যয়কর পর্যায়ের ক্ষুধার সম্মুখীন। ইতিমধ্যেই অন্তত 57 জন শিশু না খেয়ে মারা গেছে। সেভ দ্য চিলড্রেন জানায়, গাজার 9 লাখেরও বেশি শিশু ও কিশোর দুর্ভিক্ষের সরাসরি ঝুঁকিতে রয়েছে। মানবাধিকার সংস্থা অক্সফাম এই পরিস্থিতিকে ইচ্ছাকৃত মানবশ্রেষ্ঠ দুর্ভিক্ষ হিসাবে অভিহিত করেছে। তারা জানায়, ইসরায়েলের অবরোধ এবং যুদ্ধের কৌশল হিসাবে খাদ্য প্রবেশ নিষিদ্ধ করাকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসাবে বিবেচনা করা উচিত। গাজায় দীর্ঘমেয়াদী অবরোধ ও চলমান হামলার কারণে চিকিৎসা, খাদ্য, পানি প্রতিটি মৌলিক অধিকার আজ বিলুপ্ত প্রায়। দাতব্য সংস্থাগুলোর খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। বেঁচে থাকার লড়াইয়ে কেউ কেউ পশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ আটা খেয়ে দিন পার করছে। অন্যদিকে রিয়াদে সৌদি নেতৃত্বে আয়োজিত জিসিসি সামিট উপস্থিত ছিলেন কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা। তবে গাজার হত্যাযজ্ঞ নিয়ে তারা কেউ প্রকাশ্যে কোনো শব্দ উচ্চারণ করলেন না। বিশ্লেষকদের মতে এটি আরেকটি বিশ্বাসঘাতকতা। তারা বলছেন, গাজার শিশুরা যখন খাদ্যের জন্য কান্না করছে, তখন আরব নেতারা ট্রাম্পকে সন্তুষ্ট করতে $1 বিলিয়ন বিমান উপহার দিচ্ছে। ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আব্রাহাম আকর্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম চুক্তিতে সৌদির যোগদান করা তার স্বপ্ন বলে মন্তব্য করেন ট্রাম্প। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে 1218 জন নিহত হন এবং প্রায় 2.5 শতাধিক মানুষ জিম্মি হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা চালায়, যা এখনও চলমান। ইতিমধ্যে এ যুদ্ধে ফিলিস্তিনের নিহত সংখ্যা ছাড়িয়েছে 52,862 জন। সংঘাতের পাশাপাশি ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, সিরিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু গাজার আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য দেননি তিনি। এমনকি যখন ইসরায়েল আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে 17 জনকে হত্যা করে, তখনও ট্রাম্প ও আরব নেতারা নিশ্চুপ থাকেন। বিশ্লেষকদের মতে এই নীরবতা গোপন সমর্থনের শামিল। গাজার জনগণের আশা ছিল অন্তত মুসলিম নেতারা তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু রাজনীতির কূটচালে সেই আশা আজ বিষাদে পরিণত। এখন প্রশ্ন, এই যুদ্ধ, এই দুর্ভিক্ষ, এই মৃত্যু কি শুধুই সংখ্যাই হয়ে থাকবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন, ফিলিস্তিনি শিশুদের জীবন কি যুদ্ধবাজ চুক্তির চেয়েও মূল্যহীন? গাজায় যখন প্রতিদিনই মৃত্যু নামছে আকাশ থেকে, তখন পশ্চিমা ও আরব নেতৃত্বের এই নির্লিপ্ততা ইতিহাসে কলঙ্ক চিহ্ন হয়ে থাকবে।